বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত একটি গুপ্ত বিষয়। এই গুপ্ত বিষয়টি আপনাদের আমাদের সকলের জানার প্রয়োজন। সেটি হলো অন্যতম ভস্মং মন্ত্র। এই ভস্মং মন্ত্রটি দিয়ে কি করা হয়? এই ভস্মং মন্ত্রটি দিয়ে আপনি যে কোনো তান্ত্রিক বা যে কোনো কবিরাজ তার গুণ নষ্ট করে দিতে পারবেন। যে কোনো অবহিত তান্ত্রিক অবহিত কাজ করে, খারাপ কাজ করে, মানুষের ক্ষতি করে, তাকে আপনি তার মন্ত্র আপনি ভস্ম করে দিতে পারবেন, খেয়ে দিতে পারবেন। সে আর কাজ করতে পারবে না। কিভাবে সেই কাজটি করবেন, কোন নিয়মে সেই কাজটি আপনারা করলে সফলতা লাভ করতে পারবেন। এরকমও হতে পারে আপনার বাড়ির পাশে এক তান্ত্রিক আছে, সবসময় আপনাকে ক্ষতি করে, আপনাকে ডিস্টার্ব করে, পাড়া মহল্লায় ক্ষতি করে, মানুষের খারাপ কিছু করে। তার কার্যক্রম আপনি বন্ধ করে দিবেন। আমার বলা নিয়ম মতন কাজ করলেই আপনি তার কার্যক্রম বন্ধ করে দিতে পারবেন যে কোনো মুহূর্তে। কিভাবে করবেন বলছি। তার আগে আরেকটি কথা বলবো, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলের সাথে যদি আপনি যুক্ত থাকেন, আমার চ্যানেল থেকে তন্ত্র শিক্ষা করে আপনি ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন। কারণ আমি এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছড়ায় রোগমুক্তি, বিভিন্ন ধরনের বান বিদ্বেষণ বশীকরণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আপলোড করে থাকি। তাই অবশ্যই আপনি ভালো একটা কবিরাজ হতে পারবেন এই চ্যানেলের সাথে যুক্ত থাকি। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিন। তো বন্ধুরা, মূল আলোচনা যাচ্ছি। আর একটি সুখবর দিয়ে যাচ্ছি। সেটি হলো, আমি দীর্ঘদিন আলোচনা করেছিলাম যে শিব শক্তি নাম একটি কিতাব আমি প্রিন্ট করতে দিয়েছি। সেই কিতাবটি অলরেডি তৈরি করা হয়ে গেছে। সেই কিতাবটির ভিতরে থাকছে অনেক কিছু, গুপ্তধন তোলা, গুপ্তধন শোধন করা, গুপ্তধন কোথায় আছে সেটা খুঁজে বের করা, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তার ভিতরে আছে। বান বিদ্বেষণ বশীকরণ, উচ্চটান মারণ সব কিছু তার ভিতরে আছে। এমনকি কিছু কিছু প্রয়োগ আছে যেটা বলা যাবে না, সব কিছু প্রকাশ করা যায় না, অনেক কিছু গোপনীয়তা থাকে। তো যাই হোক, কারো প্রয়োজন হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে, হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করবেন। আপনারা অফলাইনে ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করবেন না, আপনারা ভয়েস দিবেন। ভয়েস দিলে আমার সময় মতন আমি আপনাদেরকে ভয়েসের রিপ্লাই দিব এবং আপনারা যেটা বুঝতে চান, জানতে চান, সেটা জানিয়ে দেব। তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। কথা না বাড়িয়ে মূল আলোচনা যাচ্ছি। আজকের যে বিষয়টা সেটি হলো একটি অন্যতম ভস্ম মন্ত্র। এই ভস্ম মন্ত্রটি আমি ভিডিওর শেষে স্ক্রিনে মন্ত্রটা অবশ্যই দিব, কিন্তু আগে কণ্ঠস্থ একবার ধীরে ধীরে বলে দিব, যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। তো সর্বপ্রথম আমি মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দিব, তারপরে আপনাদের মন্ত্রটির যে নিয়মকানুন সেটা বলবো। তো মন্ত্রটি হলো, প্রথম শুরু করছি, মনোযোগ সহকারে শুনবেন। ভিডিও স্কিপ করলে আপনি ভুল করবেন, আপনি জানতে পারবেন না, শিখতে পারবেন না এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি। সেটি প্রথম মন্ত্রর কথা শুরুতে যাচ্ছি, খুব ধীরে ধীরে বলবো, মনোযোগ। আলী আলকর মণি, শিবের নাম কাই, আমার এই তামাক পরায় অমুকের মন্ত্র করিলাম ভস্ম ছাই, হ্রিং রিং হুং হুং সোহা। এতটুকু ছিল এই মন্ত্রটি। এই মন্ত্রটি আপনি ভালোভাবে মুখস্থ করে নেবেন। রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করবেন না। রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করলে মন্ত্র কাজ করবে না। আমার চ্যানেলে দেওয়া মন্ত্র কেউ রবিবার বৃহস্পতিবার মুখস্থ করবেন না, ঠিক আছে? এই কথাগুলি বারবার মনে রাখবেন। এই মন্ত্রটি আপনার ভালোভাবে মুখস্থ করতে হবে। এরপরে আপনার এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ হয়ে গেলে উত্তর দিকে অথবা পূর্ব দিকে মুখ করে শুদ্ধ আসনে বসবেন। পবিত্র আসনে পবিত্র কাপড় পরে, সামনে আসনে আগরবাতি, মোমের বাতি, ধূপকাঠি জ্বালিয়ে এরপরে আপনি বসবেন। বসে এই মন্ত্রটি 108 বার
পাঠ করে নেবেন ও রুদ্রমালা দিয়ে। এরপরে রুদ্রমালা দিয়ে 1 মালা পাঠ করার পরে কার্যক্রম করবেন। কিসের উপরে কিভাবে কার্যক্রম করবেন? এই মন্ত্রটি কার্যক্রম করতে হলে সর্বপ্রথম যেটা আপনাদের প্রয়োজন হবে, শিয়াল আমরা সবাই চিনি। শিয়াল যারা চিনি না, গুগলে বা ইউটিউবে লিখে সার্চ দিলেই আপনি দেখতে পারবেন শিয়াল কীরকম হয়। সেই শিয়ালের বিষটা মানে পায়খানা আপনার প্রয়োজন হবে। সেটা ভিজা হোক বা শুকনো হোক আপনার সংগ্রহ করতে হবে। ভিজা হলে আপনি সংগ্রহ করে শুকাবেন, শুকিয়ে নিতে হবে। আর শুকনো হলে সেটাকে ভালোভাবে আপনি শুকিয়ে নিতে হবে আরও। তো এরপরে আচ্ছা, এই কাজটা আপনি করবেন কবে? যে কোনো শনিবার অথবা মঙ্গলবার, যে কোনো দিন করলে কিন্তু হবে না। তো শনিবার মঙ্গলবার এই কাজটি করবেন। তবে কাজটি করার সময় অবশ্যই আপনি পশ্চিম দিকে মুখ করে বসবেন। কাজটি করার সময় কিন্তু পশ্চিম দিকে মুখ করবেন, এটা মাথায় রাখবেন। এরপরে কাজটি করার সময় পশ্চিম দিকে মুখ করবেন। মুখ করে বসার পরে আপনি ওই যেটা জোগাড় করতে বলেছিলাম শিয়ালের বীজটা, সেটা শুকনো যেটা করে নিয়েছেন, সেইটার উপরে আজকের বলা যে মন্ত্রটি বলেছিলাম, এই মন্ত্রটি খুব সহজে আপনি 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করবেন। আর ওই যে ফাঁকিটা করেছেন, পাউডার করেছেন, ঠিক আছে, আপনি ওই শিয়ালের যে পায়খানা বা বীজটা নিয়েছেন সেটা একটু গুঁড়া করে পাউডার করে নেবেন। তার সাথে একটু তামাক নেবেন। তামাক, সিগারেট অথবা বিড়ি যা কিছু হোক না কেন, আপনার জায়গায় যে ভাষায় যে নাম বলে সে নামে বলবেন আপনি। তার কাছ থেকে কিছু তামাক মানে শুকা বের করে নেবেন। শুকা বের করে সেটা তাতে মিশ্রণ করবেন। এই জিনিসটা যখন মিশ্রণ করা হয়ে যাবে, এরপরে আপনার মূল কাজ, এই জিনিসটি আপনি একটি আস্ত বা যে কোনো একটি আস্ত সিগারেট বা বিড়ির ভিতরে আপনি ভরবেন। ভরে যেই তান্ত্রিকের গুণ ক্ষমতা আপনি নষ্ট করতে চান, যেই তান্ত্রিকের গুণ ক্ষমতা আপনি ধ্বংস করতে চান এবং ভস্ম করতে চান, চিরতরে বন্ধ করে দিতে চান, কোনো মতে এই সিগারেটটি আপনি তাকে দিবেন, সে যেন খায়। আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, আদব দিয়ে, আপনি দিতে না পারেন কোনো লোক দিয়ে আপনি এই সিগারেটটি কোনো রকম তাকে খাওয়াবেন। খাওয়ালেই কিন্তু কার্য সমাপ্ত হয়ে যাবে। তো বন্ধুরা, এই কাজটি যে করবেন খুব একাগ্রতার সাথে, বিশ্বাসের সাথে এবং এককভাবে করবেন। তো আপনাদের সফলতা, পরিপূর্ণতা এবং আপনাদের কর্মের যত কর্ম করতে গেলে কর্মের ভিতরে যতগুলি অমঙ্গলতা, সেটা আমি সবসময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যাতে এগুলো কিছু অমঙ্গল আপনাদের জন্য না হয়। আপনাদের পরিপূর্ণতা যেন খুব দ্রুত আপনারা পেয়ে যান, কার্যকারিতা যেন খুব দ্রুত আপনারা পেয়ে যান, আপনাদের জন্য কল্যাণময় কাজগুলি খুব তাড়াতাড়ি হয়ে যায়, সবসময় আমি বলি। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখবেন। এরপর কি প্রয়োজন আমি দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিও এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।